গাইজ এখানে এক সুন্দর আছে কিন্তু এখানে লাইভ স্ট্রিম করতেছিল, লাইভ স্ট্রিম কিন্তু একটা টিম কোড দিয়ে কিন্তু এখানে গেম প্লে করতেছিল। গাইজ কি আর করা যাতে টিম কোড দিছে, আমার তো ওনার গ্রুপে আসতেই হবে। আমি কিন্তু টিম কোডের মাধ্যমে ওনার গ্রুপে চলে আসি। আবার বলতেছি আপনারা হয়তো বা ওনাকে দেখে নাও চিনতে পারেন উনি কোন স্ট্রিমার, এটা আপনারা না জানতে পারেন। আমি আপনাদেরকে বলে দেবো উনি কোন স্ট্রিমার এবং কে। এইসব কথা সাইডে রেখে ওর সাথে এখন খেলবে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ, দেখি ম্যাচটা কেমন হয়। তো শুনতে যাচ্ছি এই ম্যাচটা স্টার্ট করেন। ওরে ভাই দেখি বলা সাথে সাথে ম্যাচ স্টার্টও করে দিল। একদম নামাইলেই হয়, আমরা তো সুত্তাত নেই। মাইনাস খেলো কিচ্ছু যায় আসে না, প্লাস খেলো কিচ্ছু যায় আসে না। ওরে গাইজ দেখি আমাকে এখানে প্লাগ দিয়ে দিয়েছে গাইজ, আমাকে কেন নামাতে বলছে। তাহলে তোমার সাথে মাইনাস খাওয়ালে কোনো সমস্যা নাই। তাহলে আমি এখন কোন জায়গায় নামাবো এটা ভাবতে ভাবতে দেখি ওনাকে এখন মিলে নামানো যাক। তো আর কি করার গাইজ, আমরা এখানে মিলে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে চলে গেছি, মিলে নামবো। আপনারা তো জানেন যে মিলে অনেক এনিমি নামবে, এই উদ্দেশ্যে ওনাকে এখন মাইনাস খাওয়াবো। কিন্তু গাইজ যেতে যেতে পথে দেখি কোনো এনিমি নামে না আমাদের সাথে। এটা কোনো কথা আপনার এই বলেন? গাইজ সুন্দর থেকে যেমন মাইনাস খাওয়াতে হবে, কিন্তু এখানে দেখ মিলে কোনো এনিমি নাই, এটা কোনো কথা? গাইজ যখন দরকার তখন কোনো মিলে এনিমি আসে না, কি আর বলবো। আর এখানে তো আমাকে লুটমুট করতে হবে, কিন্তু তার আগে সুন্দর চিকেন এমন একটা কথা বলে যে শুনে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো কথাটা শোনেন কি বলে। সনসন দিয়ে কিন্তু মোটামুটি অনেক ভালোই খেলা যায়, অনেক ড্যামেজ দেয় সনসনে। আরে ভাই এটা দেখেন বাকি ছিল সনসন, কি শুনতে চাচ্ছি সনসন হবে না, আমার মনে হয় থংসন হবে। আপনি সনসন কেন বলতেছেন? গাইস এখানে সুন্দর সুন্দর এখানে লঞ্চ প্যাড কিন্তু এখানে চলে যেতে হবে আমাদেরকে এনিমিকে মারার উদ্দেশ্যে। কিন্তু দেখি উনি 1 ঘন্টা যাবত এখানে লঞ্চ প্যাড মারে, কিন্তু আমি ওর সাথে একটা পাক মনে করতে গিয়ে একটু সাইডে গিয়ে লঞ্চ প্যাড মারতে দেখি আমি এখানে ফানেতে চলে যাই, কিন্তু কোনো ঠিক মতো কিন্তু এখানে ওসি নেমে গেছে। আমি এতই প্রো যে আমি এখন 0 কিল করে বসে রয়েছি, একটা কিলও করতে পারি না। কিল করতে সবাইকে 100 করতে হবে, কারণ আমি কোনো প্লেয়ারই পাইতেছিলাম না। 100 করে একটা ফাঁসে যায়, কারণ আমার সব টিমমেট কাভার চলে গেছে। আমাকে এখানে ফুল স্কোর মিলে এখানে অত্যাচার করে আমাকে এখানে নক করে দেয়, নক করে এখানে কমরামও করে দেয়। কি আর করার, আমি সুন্দর খেলা দেখতে চলে আসি। দীর্ঘ 2 বছর পর আমাদের টিমের আমাকে এখানে রিএফ করে দেয়, রিএফ করে হাতে হাতে দেখি আমাদের 2 নাম্বার প্লেয়ার মানে আমাদের সুন্দর চাষি এখানে ডাউন হয়ে যায়। रिवेंज लेना पड़ेगा क्यों ना আমাদের টিমমেট को मारा है। আরে আমি হিন্দি ভাষা করে জয় বাংলা বানাই দিছি গাইস, এটা কোনো কথা? আমার সুন্দর চাচিকে মারিছে, এখন ফুল স্কোয়াডকে একাই মেরে দেবো, এই উদ্দেশ্যে এখানে একটা টিমমেট যেমন মারতে হবে, শেষ আমাকে জয় বাংলা। Hey babe, help me, help me, help me. আরে এটা আবার কিন্তু আমাকে আবার রিএপ করে দেয় গাইস। এখন রিভেঞ্জ নিতে হবে সামনে সুন্দর চাচিটা। গাইস এটা ফ্ল্যাটটাকে এখানে মেরে দিই, ব্ল্যাক 444 এবং M1 ভাই ভাই সবার বুথ সে চলে আসছে। M1 এবং ব্ল্যাক 444 সবার বুথ চলে আসছে, কিন্তু আমার টিমের আমার সাথে রাশ করে দেখি একটা কল ওর একটা মুভমেন্ট দেখে আমি এখান থেকে বেগে চলে আসছি। বেগে আসতে আসতে দেখি আমাদের 3 নাম্বার প্লেয়ারের জয় বাংলা, আমার এখানে ফুল ড্যামেজ এখানে মেরি করতে হবে। দেখি আমার এখানে গ্যারেট মারতেছে, একটু সাইডে চলে যাব, কারণ ওর এখানে আমাকে ফুল ড্যামেজ আমাকে মেরে দিতে পারে। কিন্তু বাক্সের ভিতরে ঢুকে এখানে চোর মেরে একটা করতে হবে, কিন্তু দেখি এখান থেকে আমাকে প্লেয়ার মারা শুরু করে দেয়, আমার কাছে ভালো বেশ নেই, শেষ জয় বাংলা, আবারও জয় বাংলা করে দিল আমাকে। আমাদের সব টিম মিশে জামাতে শুনতে চাচ্ছি একাই বেঁচে আসা আমার সাথে প্লেয়ার, আবার কিন্তু ওনার নেটও সমস্যা। উনি কি পারবে আমাদেরকে রিঅ্যাপ দিতে, আমাকে ম্যাচটা বইয়ে আনতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে কিন্তু আমার সুন্দর চাচির সাথে কিন্তু এখানে বিয়ার র্যাঙ্ক ম্যাচ একটা খেলি। বিয়ার র্যাঙ্ক ম্যাচ আমাদের কেমন ফাটাফাটি হয়েছে তাই আপনাদের শেয়ার করবো। আর উনি কোন স্ট্রিমার এটা আপনার মাঝে আসতে পারে, আমি ঠিক নিজেও জানি না উনি কোন স্ট্রিমার।
আমি ইউটিউবে মানে ভিডিও দেখতেছিলাম, তখন দেখি ওনার একটা লাইভ আসে আমার মানে লাইভ আসে আমার সামনে। তো আর কি করার, দেখি ওনার সব টিম কোড দিয়ে গেম প্লে করতেছিল। তো গাইস মেয়ে বলে কথা, তো টিম কোডে তো আসে লাগবে, এই জন্য কিন্তু আমি কিন্তু ওনার গ্রুপে চলে আসি। গ্রুপে আসার পর কিন্তু ওনার সাথে কিন্তু একটা বিয়ার ম্যাচ খেলি, শুধুমাত্র বিয়ার ম্যাচই না গাইস, ওনার সাথে একটা কাস্টমার খেলি 1v1। ওই কাস্টমার ম্যাচে কে উইন হয়েছে এটা আপনারা কালকে ভিডিওতে পেয়ে যাবেন। তো বিষয়টি সবাই সাপোর্ট করেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। কিন্তু কালকে কিন্তু একটা ফাটাফাটি ভিডিও আসবে 1v1। আমি কিন্তু মানুষের এমন মানে মাইট দিই যা বলার বাইরে গাইজ, আপনারা শুধু দেখবেনই গাইজ মেয়ে স্টিমারটাকে আমি কি মাইটটা দিছি। তো গাইজ এসব কথা বাদ দিয়ে আমাদের গেম প্লে বই একটু ফোকাস করা যাক, কারণ আমাদের এখন কিল মিল করতে হবে। এখন কিন্তু অনেক প্লেয়ার অ্যারাইভাল, আমি এখান থেকে মিল দিয়ে কিন্তু একটু সাইডে চলে আসি, কিন্তু হালকা পাতলা লুটমুট করতে হবে। লুটমুট করে কিন্তু দেখি আমাদের টিমমেটকে এখানে 3 নম্বর টিমকে কে 100 করছি কোন একটা প্লেয়ার। গাইস এই প্লেয়ারটার কাছে কিন্তু আমরা এখানে জয় বাংলা খাই না কি না খাই আর দেখবেন আপনারা, নাকি আমরা মাইর দিই এটা দেখার বিষয়। তোমরা আমাদের কিন্তু এখানে আমি আর সুন্দর চাচি কিন্তু এখানে একসাথে ছিলাম, আর আমাদের টিমমেট দুটোটা আলাদা আলাদা ছিল। আমরা কিন্তু এখানে একটা গান পেয়ে যেতাম M590, মানে এর গানের আসল নাম হচ্ছে হিজড়া গান। আপনারা বলেন আর কি, আমি তো দেখি আপনারা মাঝে মধ্যে সবাই বলেন এটা নাকি হিজড়া গান, এক বিরুদ্ধে হিজড়া গান বলেন। গাইস এটাকে সব বাদ দিন, কিন্তু আমার এটা কিন্তু একটা ভালো একটা গান, কিন্তু প্রচুর ড্যামেজ দেয়, দুই বুলেটে কিন্তু মারতে পারলে কিন্তু এনিমি শেষ। স্পোর্টস প্লেয়ার জন্য একটা বেস্ট গান। আমি এই গানটা কিন্তু প্রচুর ট্রেনিং করতেছি, দেখি আমার মানে ফার্স্ট আসা বা সেকেন্ড আসা হতে পারি কি না। কিন্তু এইসব কথা বাদ দেন, এখন আমরা কিন্তু এখানে আসল কথা আসি। এখন আমাদের কিন্তু সুন্দর এতই প্রো যে উনি এতই প্রো যে এখানে একটা প্লেয়ারকে 100 করে, এই প্লেয়ারটাকে যেমনাক মারতে হবে যদি চলে গেছিলাম মনে করছিলাম এখানে, কিন্তু এখানে একটা প্লেয়ার হবে। আমি বিয়ে শুরু দেখাইছিলাম, কিন্তু দেখি এখানে একটা প্লেয়ার গাড়ি নিয়ে এখান থেকে যেতেছিল, পর দেখি প্লেয়ারটা এখান থেকে বাইক নিয়ে বাগতাছে, হালকা হাতে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু প্লেয়ারটা এখান থেকে বেড়ে যায়। বেড়ে যাও কিন্তু মেন আমাকে কিল করতে হবে, এখানে একটা মানে একটা ফাঁক নামে করতে গিয়ে কিন্তু এখানে আমি ওদের সবার হ্রাস করে দিই, মানে খালে ফেলে আসকে আমাদের দেখেন গাড়ি ফুসা কিন্তু মানে আমাদের সৌন্দর্য চাচ্ছি আর কি, মানে মেয়ে স্টিমারটা কিন্তু গাড়ি বেগে যায়, কিন্তু আমাকে এখানে মানে অত্যাচার শুরু করে দেয়। মানে বিরোধী দেখাচ্ছে এখানে নকটা করে দেয় আর কি, কি আর বলার, এখানে আমাকে কিন্তু হালকা হালকা ড্যামেজ কিন্তু ফ্ল্যাট না আমাকে নক করে দেয়। এত মধ্যে অত্যাচার খেয়ে আমাকে এখানে কম টাম করে দেয়। কম টাম করার পর আমি সুন্দর চাষি খেলা দেখতে চলে আসি, দেখে সুন্দর চাষি কি এখানে 100 প্লেয়ারটাকে মারতে পারে নাকি। আমাদের টিমের এটা এখানে লঙ্গে ছিল মানে B2 আর কি, উনি একবার মরে গেছে, উনি এবার রিয়েপ দিছে আর কি। রিয়েপ দেওয়ার পর কিন্তু একটু সাইডে নামে, আমার সাথে নামে নাই। তখন এখানে 600 রকম ছিল, আমাকে যেমন ভাই রিয়েপটা করো ভাই, প্লিজ রিয়েপটা করো। সুন্দর চাচ্ছি খেলা দেখতে চলে আসি, দেখে সুন্দর চাচ্ছি কি প্লেয়ারটা মারতে পারে নাকি, হালকা পাতলা ড্যামেজ ওপি সুন্দর চাচ্ছি। আমাদের অনেক সাধনার পরে কিন্তু আমার টিমের আমাকে রিয়েপ করার জন্য চলে যায়, কিন্তু আমাকে রিয়েপটা করে দেয়। রিয়েপ করার সাথে আমাদের কিন্তু এখানে 2 নাম্বার প্লেয়ার মানে আমাদের লাইভ স্ট্রিমার তাই এখানে মরে যায়। কিন্তু এখানে মরে যাওয়া কিন্তু আমাদের 1 নাম্বার প্লেয়ার কিন্তু অনেকে আবার এখানে কিন্তু রিয়েপটা করে দেয়। রিয়েপ করার পর এখানে চলে যাওয়া কারণে লুট বক্স ছিল, মানে এখানে আমাদের মানে এক বেশি গানটা ছিল আর কি, হিজড়া গান। আমি লুট বক্স লুট করার জন্য নেমে দেখি আমাদের 1 নাম্বার টিমমেট এখানে আবার শহীদ হয়ে যায়। এখন কমপ্লেনটা করে দেয় ব্ল্যাক বাইরে, প্লেয়ারটাই আমাকে টিমমেটকেও মারছে। আমাদের আবার 2 নাম্বার প্লেয়ারও শেষ বাইরে, আমাদের 2 জন প্লেয়ার শেষ। এই রিভেঞ্জটা তো আমাকে নিতেই হবে, আমাদের 2টা টিমমেটকে মারছে। তারপর শুধু দেখবেন আমি যে কিভাবে এই ফুল স্কোয়াডটাকে মারি। এখানে একটাই স্কোয়াড ছিল, আমি আপনাকে প্রথমে বলছিলাম 100 প্লেয়ারটাকে যেমন মারতে হবে ভাই। আমরা 100 করছি, তোরা আমাকে মারলেই হবে। এখন তো আমি যে প্রো যেতে হবে, এক লাগাই গেলাম। এখন তো আমার বয় কিন্তু প্লেয়ার আসবে না, আপনারা শুধু দেখেন। আরে ভাই প্লেয়ারটা চলে আসলো কই থেকে, আর জন্য মেরে দেবো দেখেন। আরে ভাই মারতে পারতাম, আমি মনে করেন যে ওই সস্তা এক তো মাত্র 2 টাকার হ্যাঁ জন্য এখানে কাজ করলো না, সমস্যা নেই নেক্সট টাইম মারবো। তার লাস্ট প্লেয়ারটা বাকি আছে, লাস্ট প্লেয়ারটা কি পারবে আনতে ভাই? এটা কি মুভমেন্ট দেখাচ্ছে ভাই? হ্যাকার হ্যাকার কি মুভমেন্ট এটা? হ্যাকার হ্যাকার কিন্তু 1000 টোকেন কাট করে চলে আসে। এখন চিন্তার বিষয় হচ্ছে কাকে রিয়েপ দিবে। আমাদের 3টা টিমের শেষ, কাকে রিয়েপ দেয় দেখা যাক। কাকে রিয়েপ দিবে? আমাকে রিয়েপ দিল। ওরে ভাই ওরা বুঝছে যে আমি প্রো প্লেয়ার, দেন আমাকে রিয়েপ দিছে। রিয়েপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা টিমমেটকে রিয়েপ দিয়েছে, মানে আমাদের লাইভ স্ট্রিমারটাকে রিয়েপ করে দেয়। আমি মনে আমার টিমমেটকে রিয়েপ করতে পারবো, কিন্তু 400 টোকেন না 600 টোকেন লাগবে, এই জন্য রিয়েপটা করতে পারলাম না। দেখি সামনে একটা প্লেয়ার, এইটাকে যেমন মারতে হবে গাইজ। এই তো ব্ল্যাক ট্রিপল পর এবং M1 প্লেয়ারটাকে মেরে দিয়েছি ভাই। সবার আত্মা ওনার হচ্ছে মানে বর করছে আর কি, মানে ব্ল্যাক ট্রিপল পর আত্মা এবং M1 এর আত্মা, সবার আত্মা ওনার কাছে চলে আসছে। হ্যাকার হয়ে যায়, কিন্তু লাভ নেই, আমি তো ওনার থেকে বড় হ্যাকার, এটা আপনারা জানেন।
আমি ওনাকে মেরে দিছি, নোয়ার টিমমেট আমাকে মারবে এই উদ্দেশ্যে ঘুরে বের করতেছিল। দেখি আমাকে গ্যাট মারতে জানি বেগে এখান থেকে চলে আসি। আমার এসপি মাত্র 42 এসপি মতো আছে। আমি যেখানে চলে আসি কিন্তু একটা সুপার মেরে মারতে আমার কাছে ভালো বেশ নাই, দেখি এখান থেকে এনিমি চলে আসে বাইরে, এবার আমি শেষ জয় বাংলা। এখন দেখার বিষয় যে আমাদের মানে আমাদের 2 নাম্বার প্লেয়ারকে আমাকে রিঅ্যাপটা করতে পারে এবং আমার কিছু দেখি প্লেয়ার এরকম চিন্তার বিষয়, ভাবনার বিষয়, সবের বিষয়। আমাদের টিমকে আমাকে রিঅ্যাপ করতে পারবে, এখান থেকে বেগে চলে যেতে পারবে। আমাদের নেটওয়ার্ক সমস্যা। আমাদের টিম যদি আমাকে রিঅ্যাপ করতে পারে তাহলে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং সাপোর্ট করতে হবে। কারণ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। এটা হচ্ছে টিকটকারদের ডায়লগ। আমরা টিকটকার না জন্য আমরা এই ডায়লগটা দিতেও পারবো না। আজ টিকটকার হলে আমরা ওদেরকে ডায়লগটা দিতে পারতাম। এত কষ্ট করে রাখবো গাইস, অনেক মজা হয়েছে। ভাববেন আমাদের টিমের আমাকে রিঅ্যাপ করতেই হবে। আর এই মানে স্টিমারটাকে আমি ঠিক মতন চিনিও না, আপনারাও চিনেন না, এত সাবস্ক্রাইবারও না, আমার মতন কম সাবস্ক্রাইবার। দুজনে গায়ে নিয়ে ভাগতে যায় আমাদেরকে জয় বাংলা বানা দিচ্ছে আমাদের। আর একটুর জন্য কিন্তু গায়ে নিতে পারলে হয়ে যেত, এখান থেকে বেগে চলে যেতে পারতো, কিন্তু এখানে আমাদেরকে জয় বাংলা করে দেয়। আমাদের এখানে কত প্লাস দিবে এটাই চিন্তার বিষয়। এখন দেখি আমাকে কত প্লাস দেয়। প্লাস দিতে দিতে মাত্র 12 প্লাস, মাত্র 6 নাম্বার টিম। আমি 1 কিল করছি আর সবাই 0 কিল। বাহ, আমাদের টিমমেট সবাই প্রো প্লেয়ার দেখছেন। শেষ, জিতছি। হিরো হিরো ভুইয়া নিয়ে গেছি। मुझे बहुत खुशी हो रही है। গাইস দেখলেনই তো যে আজকে আমি এতই বাজে খেলছি যে মাত্র 1 কিল বিয়ার র্যাঙ্ক ম্যাচে। গাইস জানি না এত বাজে খেলার কারণটা কি, কিন্তু গাইস আমি যখন অন্য বিয়ার ম্যাচ খেলতেছিলাম মানে এটা লাইভে মানে ভিডিওটা বানানোর আগে, তখন আমার কিন্তু গেম প্লে মারাত্মক লেভেলে ছিল। আমি একটা ম্যাচে কিন্তু 8 কিলো করছি, 9 কিলো করছি। মানে এমনি মানে প্র্যাকটিস করতেছিলাম আর কি বিয়ার র্যাঙ্ক ম্যাচে, সোলোতে মানে সোলো ভার্সেস স্কোয়াড আর কি। কিন্তু গাইস মানে এই ম্যাচটাতে আমার এত খারাপ খেলার কারণ কি আমি এটা নিজে বুঝতেছিলাম না। তো তারপরে কিন্তু আমার সব টিমের থেকে আমি নিজে কিন্তু মানে ভালো খেলছি, একটা কিল করছি। এটা বাস্তব যে আমার সবার থেকে বেশি রিয়ার দেওয়া লাগছে, কিন্তু আমি একটা কিল করতে পারছি, এটাই। কিন্তু এসব কথা বাদ দেন গাইস, আর যে মেন ভিডিওটা কথা মানে বলতেছিলাম, যেটা হচ্ছে যে আমি ওনার সাথে কিন্তু একটা লাইভে, কিন্তু কোনো লাইভে থাকা অবস্থায় একটা চ্যালেঞ্জ করে বসি 1 vs 1-এ। আমি কিন্তু শুধুমাত্র M590 দিয়ে কিন্তু ওনার সাথে একটা বাসেস করি। আমি শুধুমাত্র M590 চালাইছি, উনি কিন্তু সব গানে চালাইছে মোটামুটি। কিন্তু মেন গাইস কথা এটা না, একটা হাস্যকর বিষয় যেটা হচ্ছে যে গাইস উনি কিন্তু লাইভে থাকা অবস্থায় কিন্তু আমি মানে দেখে রাগাই দিই ওই কাস্টমারটার পরে। উনি কেন রাখছে এটা আপনারা দেখতে পারেন। উনি কিন্তু কাস্টমার ছিল কিন্তু অনেক রেগে যায়। কেন রাখছি এটা কালকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওতে সবাই সাপোর্ট করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, কারণ হলো তাহলে তার আমি ভিডিওটা নিয়ে আসবো। গাইস এখন সাবস্ক্রাইব করেন নাই, কি করতেছেন ভাই? আমার মাত্র এত কম সাবস্ক্রাইবের দিকে হয়? এত কষ্ট করে আপনার মধ্যে ভিডিও আনি। গাইস ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। আর একটা কথা, যে মেন কথা গাইস আমি তো বলতেই ভুলে গেছি আপনাদেরকে, যেটা হচ্ছে যে গাইস আপনারা হয়তো আমার ফেসবুক পেজ একটা আছে, এটা আপনারা জানেন। কম বেশি আমি একটা কমেন্টে পোস্ট করছিলাম, বা আমি অনেক ভিডিওতে কিন্তু বলছিলাম ফেসবুক পেজটা ফলো করার জন্য। কিন্তু গাইস এখন কষ্ট কথা বলতে হচ্ছে যে আমি তো ফেসবুক পেজে কিন্তু এখন আমার ভিডিও আপলোড করি না। গাইস বুঝতেছেন না কেন ভিডিও আপলোড করতেছি না, তাই না? আমি ফেসবুক পেজে যা ভিডিও আপলোড করবো, কিন্তু গাইস এতই ভিউ কম যে আপলোড করে কোনো লাভই হয় না। মানে 5-10টা ভিউ আসে এই ভিডিও থেকে, মানে এই ভিউ থেকে মানে এত কষ্ট করে ভিডিও বানায় কোনো লাভ আছে? এই জন্য কিন্তু আমি কিন্তু ভিডিও বানানো অফ করে দিই ফেসবুকে। আমি এখন থেকে ইউটিউবে শুধু ভিডিও বানাবো। আপনারা যদি বলেন সাপোর্ট করবেন তাহলে আমি কিন্তু ইউটিউবে আপনার ফেসবুকে আবার ভিডিও আর বানানো শুরু করে দিব আর কি। মানে আপনারা যা বলবেন তাই হবে। আপনারা কি চান ফেসবুকে ভিডিও দিতাম, তাহলে আপনারা ওদের সাপোর্ট করেন। এবং দেখা হচ্ছে কালকের ভিডিওতে। বাই বাই।